বলেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের একটা নজর আছে এই মধুপুরের প্রতি। উনি অনেকবারই স্কাইপে এই জলডুঙ্গি আনারসের কথা বলেছেন। আমি ইনশাল্লাহ যেহেতু আমাকে এই মধুপুরবাসী বিশেষ করে আদিবাসীরা, আমাদের হিন্দু সম্প্রদায়রা আমাদেরকে ভোটে যেভাবে নির্বাচিত করেছে এবং বিশেষ করে এই এলাকাবাসী প্রচুর ভোট যেমন নির্বাচিত করেছে, আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের এই জলডুঙ্গির ব্যাপার আমরা আনারস প্রসেস করতে পারি কিনা, একটা প্রসেসিং প্ল্যান্ট অথবা একটা হিমাগারে যে আমরা কথা বলেছিলাম, আমরা সেটা যাচাই বাছাই করে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং পাশাপাশি মধুপুর ধনবাড়ির জনগণ এবং আমার বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মীকে ধন্যবাদ দিচ্ছি, যাদের পরিশ্রমে আজকে স্পেশালি বিএনপি অঙ্গ সংগঠনের পরিশ্রমে এবং এই মধুপুর ধনবাড়ির জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। এবং আমার নেতা আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ধনবাড়ি মধুপুর থেকে যে নির্বাচিত হওয়ায় আমাকে পুরস্কৃত করেছে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ধনবাড়ি মধুপুরবাসী চেয়েছিল যে এখান থেকে ৪৫টা বছর পরে আমরা এমপি আনতে পেরেছি। সে দীর্ঘ ৭৯ সালে এমপি পেয়েছিলাম, তারপর কোনো এমপি পাইনি। ধনবাড়ি মধুপুর আশা ছিল যে এখান থেকে এমপি নির্বাচিত হলে হয়তোবা আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব মন্ত্রী বানাবে, এবং সেই আশা এবং আকাঙ্ক্ষা আমার নেতা তারেক রহমান সাহেব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সেটা পূরণ করেছে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধনবাড়ি মধুপুরের পক্ষ থেকে এবং বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ দিচ্ছি। এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা আমরা চেষ্টা করব, আমার নেতাকর্মী যারা বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে সবাইকে নিয়ে আমরা জিরো টলারেন্সে এই মধুপুর ধনবাড়িতে আমরা কাজ করতে চাই। এবং জনের আশা আকাঙ্ক্ষা যেটা আছে, যে বিশ্বাস আস্থা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছে, সেটা আমরা রাখতে চাই। এবং ইনশাল্লাহ ভবিষ্যতে যে অনেক রকমের আমরা অনেক কিছুই প্রমিস করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলো একটা পর একটা করে আমরা প্রায়োরিটি বেসিসে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আশা করি আমার নেতাকর্মীরা এবং বিশেষ করে প্রশাসনকে অনুরোধ করব এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যাতে এই মধুপুর ধনবাড়িকে নিরাপদ রাখার জন্যে আমাদেরকে এই প্রশাসন যাতে আমার সাহায্য সহযোগিতা করে, সেটাও আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তো আর কথা বাড়াবো না, আমি আবারও মধুপুর ধনবাড়ি জনগণকে ধন্যবাদ এবং আমার নেতাকর্মী যারা এত পরিশ্রম করে এতগুলি বছর পরে একটা এমপি দিয়েছেন, তার জন্য আমি এবং আমার পরিবার থেকে কৃতজ্ঞ। এবং সবশেষে সবচেয়ে বড় কৃতজ্ঞ যেটা আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে, আজকে আমাকে মন্ত্রী বানিয়ে আমার উপর বিশ্বাস আস্থা রেখে উনি আমাকে আজকে ক্যাবিনেট নিয়েছেন। তার জন্য আমাদের এই মধুপুর ধনবাড়ি থেকে বাসীর পক্ষ থেকে বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।